বাংলাদেশ পালানোর আগেই জালে কামালগাজী থেকে এনআইএর হাতে শওকত মোল্লা। জাতীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন দীর্ঘদিন ধরে চর্চায় থাকা এই তৃণমূল নেতা। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে কামালগাজী এলাকা থেকে তাকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকেরা। আগেই তাকে পলাতক বলে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি এবং নজরদারি আরও জোরদার করা হয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে তদন্তকারী সূত্রের খবর। এনআইএর সূত্রের দাবি, তদন্তের চাপ বাড়তেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন শওকত মোল্লা। এমনকি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বলেও তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান। সীমান্তবর্তী কয়েকটি রুট নিয়েও খোঁজ খবর নিচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত শওকত মোল্লা বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ ও বোমা মজুত মামলার তদন্তে নাম জড়ানোর পর থেকেই শওকত মোল্লাকে ঘিরে চাপ বাড়তে শুরু করে। শওকতকে গ্রেফতার করে সল্টলেকে এনআইএ দফতরে নিয়ে যাওয়া হয়। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। অবশেষে এনআইএর হাতে আটক শওকত মোল্লা। হ্যাঁ, ভাঙড় বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল, যেখানে একজনের মৃত্যু হয়। আবার সেই ঘটনার তদন্ত ভার নিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। তারা গতকাল ভোর 5টার সময় তাদের একটি দল ক্যানিং এর মৌখালীতে শওকত মোল্লার বাড়িতে শওকত মোল্লার দিনভর তল্লাশি চালায় এবং সেখানে শওকত মোল্লার কোনো হদিশ মেলেনি। তাই শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লাকে প্রাথমিকভাবে আটক করে এবং সন্দেহভাজন এলাকায় তারা পরিদর্শন চালায় এবং শওকত মোল্লাকে খোঁজার চেষ্টা করেন। তার কোনো হদিশ না মেলায় ঘটনা সূত্রে খবর পাওয়া যায় যে শওকত মোল্লা সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশ ছেড়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা ছক করছে। সেই খবর পেয়ে এনআইএ আধিকারিকরা তারা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর সাহায্য নিয়ে যে সমস্ত এলাকা দিয়ে বাংলাদেশে পালাতে পারে সেই সম্ভাব্য এলাকাগুলোকে কড়া নজরদারির মধ্যে রাখে। ফলে শওকত মোল্লা পালাতে পারেনি। এবং আজকে যে শওকত মোল্লার পরিবার সূত্রে যে খবর জানা যাচ্ছে যে শওকত মোল্লা এনআইএ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করতে আসছিলেন, সেই পথে পুলিশ আধিকারিকরা তারা এনআইএর হাতে শওকত মোল্লাকে অ্যারেস্ট করে এনআইএর হাতে তুলে দেন। এবং আমার পিছনে যে নিউ টাউনে এনআইএ অফিস, সেই অফিসেই কিন্তু শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে যে বোমা বিস্ফোরণের ঘটনার পিছনে কে বা কারা জড়িত, আরো তৃণমূল নেতা কর্মীরা তারা এর সঙ্গে জড়িত রয়েছেন কিনা তা নিয়ে তদন্ত চালাবে। এর পিছনে কে বা কারা রয়েছে সেই তদন্ত চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। নিউ টাউন থেকে বাকিবুল্লাহ গায়েন, ওঙ্কার বাংলা।